আসসালামু আলাইকুম। আজকে খুবই ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আলোচনা করব। আমরা যারা এইচআর ডিপার্টমেন্ট বা অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে জব করি, আমরা জানি আমাদের কাছে প্রতিনিয়তই দেখা যায় যে অ্যাডভান্স নেওয়ার জন্য বিভিন্ন এমপ্লয়িরা আসে। তা আমরা আসলে বাংলাদেশ শ্রম আইনে অ্যাডভান্স দেওয়া যাবে কিনা এই সম্পর্কে কিছু বলা আছে কিনা আজকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব এবং এই লোনটা কিভাবে অ্যাডজাস্ট করবেন সে বিষয়ে কথা বলবো। বাংলাদেশ শ্রম বিধিমালা ১১৭ বিধিতে বলা আছে অগ্রিমের বিষয়ে। একটু পড়ে দেখা যাক এখানে কি বলা আছে। ইতিমধ্যে অর্জিত হয় নাই এমন পরিমাণ মজুরি অগ্রিম প্রদানের ক্ষেত্রে চাকরিতে নিযুক্ত ব্যক্তির পরবর্তী ২ মাসের যে পরিমাণ মজুরি অর্জন করিবার সম্ভাবনা রহিয়াছে উহা অপেক্ষা অধিক অগ্রিম প্রদান করা যাইবে না। তার মানে ২ মাসের মজুরি এখন অর্জিত হয় নাই, এই অ্যামাউন্টটা প্রত্যেক এমপ্লয়িকে অগ্রিম হিসেবে দেয়া যেতে পারে। শ্রম বিধিমালা ১১৭ বলা আছে এবং এটা পরিশোধের কি পদ্ধতি হতে পারে সেটা ২ এ বলা আছে। আমরা একটু পড়ে দেখি। প্রদত্ত অগ্রিম অনধিক ১২ মাসের মধ্যে কিস্তিতে আদায় করা যাইবে। কোন কিস্তির পরিমাণ মজুরির ১/৩ অধিক হইতে পারিবে না। এখানে মজুরির ১/৩ অধিক হবে না, মানে আপনার মজুরি যদি ৩,০০০ টাকা হয় তাহলে ১,০০০ টাকার বেশি কিস্তি করা যাবে না এবং সর্বোচ্চ ১২ মাসে এটা আদায় করা যাবে। এটা বলা আছে একদম ক্লিয়ার এখানে। তারপরে ৩ নম্বরে কি বলা আছে, সমস্ত অগ্রিমের পরিমাণ এবং উহার উসুল ফর্ম ৪০ অনুযায়ী নির্ধারিত রেজিস্টারে অন্তর্ভুক্ত করিতে হইবে। তাহলে আমরা এবার একটু দেখি ফর্ম ৪০ এ আসলে মানে তার চেহারাটা কেমন এটা একটু দেখে নেই। ফর্ম ৪০ অগ্রিম ও উসুলের রেজিস্টার। এখানে দেখেন এই উসুলের প্রত্যেক কিস্তির পরিমাণ এবং উহা আদায়ের তারিখ, মানে কত কিস্তিতে আমরা যেটা বলি ইনস্টলমেন্ট, কত ইনস্টলমেন্টে তার টাকা শোধ হবে সেই ইনস্টলমেন্টের প্রত্যেক মাসের পরিমাণ এবং তারিখ এবং অগ্রিম পরিমাণ ও উহা প্রদানের তারিখ। অগ্রিমের পরিমাণ কত টাকা অগ্রিম দেওয়া হয়েছে এবং কত তারিখে তাকে এই টাকাটা প্রোভাইড করা বা দেওয়া হয়েছে। এখানে পদবি, টোকেন নাম্বার, নাম, শ্রমিক রেজিস্টার অনুযায়ী ক্রমিক নাম্বার, সম্পূর্ণ অর্থ আদায়ের তারিখ, মানে এটা কিস্তি ভিত্তিতে আদায় করার পরে যে তারিখটা সেই তারিখটা এখানে যে তারিখে ক্লোজ হবে এই তারিখটা এখানে বসাতে হবে। তাই এরকম একটা রেজিস্টারে সংরক্ষণ করতে হবে। এখন আমরা একটু দেখি স্যালারি শিটে কিভাবে আমরা এটা ইমপ্লিমেন্ট করতে পারি। আমরা সাধারণত জানি স্যালারি শিটে কয়েকটি পার্টে আমরা অলরেডি ইতিমধ্যে স্যালারি নিয়ে আলোচনা করেছি। তার ভেতরে একটা পার্ট বা একটা পোর্শন হলো ডিডাকশন। এখানে ডিডাকশনের ভেতরে অনেক বিষয় আছে। এখানে কয়েকটা ঘর আমরা এখানে করতে পারি, যেমন টোটাল অ্যাডভান্স অ্যামাউন্ট, সে কত টাকা আপনার কাছ থেকে নিচ্ছে সেই টাকাটা, এবং স্টার্টিং মান্থ, কোন মাস থেকে সে এই লোনটা স্টার্ট হয়েছে এবং হাউ মেনি মান্থ, কত মাসের জন্য সে এই লোনটা নিয়েছে, এবং এখানে ইনস্টলমেন্ট অ্যামাউন্ট আমরা স্যালারি শিটে সাধারণত ডিডাকশন করব ইনস্টলমেন্ট অ্যামাউন্ট হিসেবে, এবং টোটাল ডিডাকশনেও এই ৫০০ টাকা যোগ হবে, এই ৫,০০০ টাকা কিন্তু যোগ হবে না। এবং আমরা এখানে একটু দেখি, এখানে আমরা জাস্ট এখানে যদি আমরা ৪ মাসে কিস্তি ভিত্তিতে আদায় করি তাহলে এই টাকা আসবে। তবে খেয়াল করতে হবে তার মূল মজুরির ১/৩ কোনোভাবেই যেন বেশি না হয়, এই বিষয়টা একটু খেয়াল করতে হবে। তা এইখানে জাস্ট আপনি ওই মান্থটা দিয়ে দিলেই হয়ে যাচ্ছে এবং অ্যামাউন্টটা, টোটাল অ্যামাউন্টটা কত টাকা এখানে দিলেই আপনার মোটামুটি একটা হিসাব থেকেই যাচ্ছে। তাহলে আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা সবাইকে অনেক ভালো রাখুক। আসসালামু আলাইকুম।